যে জুতা একবার অপারেশন নাই, সেই জুতায় 70-80টা অপারেশন থাকে। সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড ময়মনসিংহের ভালুকায় স্থাপিত এই কারখানাটি শতভাগ রপ্তানিমুখী। লিড গোল্ড সার্টিফাইড এই গ্রিন ফ্যাক্টরিতে তৈরি হয় নন লেদার সব ধরনের জুতা ও স্যান্ডেল। ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের জন্য জুতা তৈরি করে প্রতিষ্ঠানটি। আমাদের যে কাস্টমার আছে, কাস্টমার এরিয়া হচ্ছে ইউরোপ আমেরিকা বেস। আমরা সব ধরনের প্রোডাক্টই করি, লেডিস, জেন্টস। লেডিসের মধ্যে বিভিন্ন ধরনের স্যান্ডেল, ক্যাজুয়াল, স্পোর্টস, বুটস। অ্যান্ড আপনার জেন্টসের মধ্যে আমরা স্যান্ডেল থেকে শুরু করে বুটস, ক্যাজুয়াল, স্পোর্টস। রাইট নাও এখন ডাচম্যান কাজ করছি, আমরা এখন ফিলার কাজ করছি, আমাদের এখানে যারা অনবোর্ড হচ্ছে। তারপর আমরা আপনার সিসিসি কাজ করছি। এখানে আপনার কিছুটা বেলওয়ার্ডের প্রাইসও আছে, মাটালান আছে, ইউকে ব্র্যান্ড, আমেরিকান ব্র্যান্ডও আছে কিছু। কিভাবে তৈরি হয় বিশ্বের নামি দামি ব্র্যান্ডের জুতা, কতগুলো ধাপ শেষে এসব জুতা আসে ভোক্তাদের কাছে, এই কারখানার কর্মকর্তারা জানান একটি পূর্ণাঙ্গ জুতা পেতে ন্যূনতম 70 থেকে 80টি ধাপ সম্পন্ন করতে হয়। নির্দিষ্ট ডিজাইনের জুতা তৈরির প্রক্রিয়া শুরু হয় মূলত প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইউনিট থেকে। এখানে নকশার খুঁটিনাটি বিষয় পরীক্ষা করা হয়। এই পরীক্ষা সফলভাবে শেষ হলে মূল কারখানায় শুরু হয় জুতা তৈরির প্রক্রিয়া। প্রি প্রোডাকশন ট্রায়ালটা পাস হওয়ার পরে এর পাইলট রান আকারে আমরা একটা প্রসেস করি। পাইলট রানটা হওয়ার পরে আমরা বাল্ক প্রোডাকশনে শুরু করি। বাল্ক প্রোডাকশনে প্রথমে শুরু হলো লেমিনেশন। লেমিনেশন থেকে শুরু হয় জুতা তৈরির প্রথম ধাপ। এই ধাপে আমদানি করা বিভিন্ন ধরনের ফেব্রিক্স আঠা দিয়ে কয়েকটি লেয়ারে যুক্ত করা হয়। পরে তা নেওয়া হয় কাটিং সেকশনে। এখানে কাটিং করতে আগের ধাপে যুক্ত করা ফেব্রিক্সকে কয়েকটি স্তরে সাজানো হয় যেন কাটিংয়ের সময় সাশ্রয় হয়। এই ফেব্রিক্স কাটা হয় নির্দিষ্ট কাটিং ডাইসের মাধ্যমে। বিভিন্ন ধরনের ডাইসের মাধ্যমে জুতার বিভিন্ন অংশ তৈরি করা হয়। পরে ডিজাইন অনুযায়ী নানা অংশ যুক্ত করা হয় এসব ফেব্রিক্সের সাথে। এক্ষেত্রে স্কাইভিং ও সিমলেস অপারেশনের মতো ধাপগুলো সম্পন্ন করতে হয়। কাটিং সেকশনের অন্য লাইনে জুতার সাইজ, ব্যবহৃত পণ্যের সাংকেতিক চিহ্ন ও ব্র্যান্ডের নামের মতো বিষয়গুলো যুক্ত করা হয় প্রিন্টিংয়ের মাধ্যমে। এবার জুতার বিভিন্ন অংশের সংযোজনের পালা। এ কাজে ব্যবহার করা হয় আঠা, আর কিছু অংশ জোড়া দেওয়া হয় সেলাইয়ের মাধ্যমে। এরপর যুক্ত করা অংশগুলোকে একটি নির্দিষ্ট ধাঁচে নিয়ে আসতে মেশিনের সাহায্যে চাপ প্রয়োগ করা হয়, যা জুতার উপরের অংশের নির্দিষ্ট শেপ তৈরিতে সহায়তা করে। এরপর জোড়া দেওয়া অংশের বাড়তি অংশ কাটা হয়। এই সেকশনের সবশেষে ছিদ্র করে জুতার ফিতা লাগানো হয়। জুতার সামনের একবারে 3D শেপ দেওয়ার জন্য একটা রেইনফোর্সমেন্ট আর কি। তো সেই রেইনফোর্সমেন্টটাকে আমরা হিট রিঅ্যাক্টিভেশনের মাধ্যমে অ্যাটাচ করি। আমাদের জুতার পিছনে যে কাউন্টার থাকে, সেই কাউন্টারের জায়গাটাকে শেপ দেওয়ার জন্য ভিতরে একটা স্টিফেনার বা রেইনফোর্সমেন্ট ব্যবহার হয়, সেটা অ্যাটাচিং হয়। কলারে কমফোর্টনেস বৃদ্ধির জন্য ফোম অ্যাটাচিং হয়। আগের ধাপে তৈরি হওয়া জুতার অংশগুলোর মান পরীক্ষা শেষে আনা হয় অ্যাসেম্বলিং বা লাস্টিং ধাপে। এ ধাপে জুতার উপরের অংশের সাথে তলার অংশ যুক্ত করতে মেশিনের সাহায্যে চাপ প্রয়োগ করে আরও শেপে নিয়ে আসা হয়। সাথে যুক্ত করা হয় জুতার ভেতরের কয়েকটি অংশ। এরপর ইউভি দিয়ে দাগ কেটে আঠা লাগানো হয় জুতার উপরের অংশে মেশিনের মাধ্যমে, যা জোড়া লাগানোর জন্য প্রস্তুত করা হয়। এ প্রক্রিয়ার শেষ ধাপে সোল ও সক্স লাগানো হয়। এরপর তৈরি হওয়া জুতা ফাঙ্গাল মুক্ত রাখার জন্য নির্দিষ্ট রাসায়নিক ও ইউভি প্রসেস ব্যবহার করা হয়। পরে প্যাকেট করে গুদামজাত করা হয়। সুনিভার্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদের মতে, জুতা তৈরির জন্য বাংলাদেশ উপযুক্ত জায়গা। এছাড়া সম্প্রতি বিদেশি ক্রেতারাও চীন থেকে জুতার ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিচ্ছে, যার সুযোগ নিতে পারলে এই খাতের ব্যাপক সম্ভাবনা দেখছেন তিনি। ফুটওয়্যার সেক্টরে ইট ইজ হাইলি লেবার ইন্টেন্সিভ, বাট সেখানে দেয়ার আর ভেরি ফিউ অর্গানাইজড অ্যান্ড প্রফেশনাল প্লেয়ার্স। তো সেদিক থেকে ফুটওয়্যার সেক্টরটা আমাদের জন্য অ্যাট্রাকটিভ ছিল। প্লাস উই ওয়ার অলসো লুকিং ফর এ ইউনিট দ্যাট ওয়াজ নট এ পাওয়ার হাংরি সেক্টর। তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের ফ্যাক্টরি ঘুরে মেশিনগুলো দেখেন, দিজ আর নট পাওয়ার হাংরি মেশিনস লাইক সাম অফ আওয়ার আদার ইউনিটস লাইক প্লাস্টিক মেশিনস এটসেট্রা। বায়ারের যে ঝাঁকা আছে 5 to 6 buyers, they have all given us requisition for higher production quantity. তো সেই কারণে আমাদেরকে তো মোটামুটি এই এস্টাবলিশ বায়ারের সবাইকে তো আমাদেরকে খুশি করতে হবে, বিকজ দিস ইজ অ্যান অপরচুনিটি ফর দ্য কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কান্ট্রি।
ব্যাপক চাহিদা মাথায় রেখে এই ব্যবসা আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।